আবারও পেনাল্টি নিয়ে কন্ট্রোভার্সি। ভাই, ফিফার টুর্নামেন্ট আর কন্ট্রোভার্সি হবে না? এটা হইতেই পারে না। বেলজিয়াম বনাম সেনেগালের ম্যাচের প্রায় শেষ মোমেন্ট বলতে ম্যাচ প্রায় শেষ হইতেছে, 120 মিনিট প্লাস 5 মিনিট, রেফারি জাস্ট হুইসেল দিবে, দেন ম্যাচ পেনাল্টি শুট আউটে যাবে। ঠিক ওই সময় একটা কন্ট্রোভার্সিয়াল পেনাল্টি পাইছে বেলজিয়াম, আর ওই পেনাল্টি পাওয়ার কারণেই বেলজিয়াম রাউন্ড অফ 16-এর জন্য কোয়ালিফাই করছে। এখন এই পেনাল্টি নিয়ে অনেক আলোচনা বলতে সমালোচনা হইতেছে যে এটা পেনাল্টি ছিল না, ফিফা বা রেফারি ইচ্ছে করে বেলজিয়ামকে পেনাল্টি দিছে। আসলে কি ফিফা ইচ্ছে করে, রেফারি ইচ্ছে করে বেলজিয়ামকে পেনাল্টি দিছে? ফার্স্ট দেখার পর আমার মনে হয়েছে ভাই এটা পেনাল্টি ছিল না, এটা ফাউল ছিল না। বাট আমি যখন সেকেন্ড টাইম ফুটেজগুলো দেখছি, তখন আমি শিওর হয়েছি যে হ্যাঁ ভাই এটা পেনাল্টি ছিল। আমরা যত কথাই বলি এটা ট্যাকটিক্যালি এটা পেনাল্টি। আমি যদি একটু আপনাদেরকে বিস্তারিত দেখাই কিভাবে এটা পেনাল্টি, তাহলে দেখেন, এই যে এখানে টিলেমান্স যখন বলের সাথে কানেকশন মেক করতে রান নিতেছিল বা টাচ করার জন্য যাইতেছিল, ঠিক তখনই ক্যামেরা কিন্তু পিছন থেকে স্লাইড করছে। আর স্লাইড করার কারণে টিলেমান্স পিছন থেকে ট্যাকলার শিকার হয়েছে। ক্যামেরার পা কিন্তু টিলেমান্সের পায়ে টাচ হয়েছে অ্যান্ড টিলেমান্স এখানে পড়ে গেছে। এখন এখানে আপনাদের প্রশ্ন হইতে পারে, ভাই ওকে ফাইন, টাচ করছে, সেও বলে টাচ ছিল না, ক্যামেরাও বলে টাচ ছিল না, তাহলে এটা ফাউল হয় কিভাবে বা পেনাল্টি হয় কিভাবে? দেখেন, ক্যামেরা যখন পেছন থেকে স্লাইড করার কারণে টিলেমান্স বলের সাথে কানেকশন করতে পারে নাই। টিলেমান্স যদি এই বলটা ফাউল শিকার না হয়ে যদি সে বল টাচ করতে পারত, তাহলে কিন্তু সে ট্যাপ ইন একটা গোল করতে পারতো, এটা ইজি গোল ছিল। যেহেতু সে পেছন থেকে টাচ করছে বা ফাউল করছে, তাহলে এটা পেনাল্টি। এখন আইএফএবির যে রুলস, ওই এর রুলস কি বলে আমি যদি আপনাদেরকে দেখাই, আইএফএবির ল 12 অনুযায়ী কোনো খেলোয়াড় যদি অসতর্কভাবে প্রতিপক্ষকে ট্যাকল করে, তবে এটা পেনাল্টি দেওয়া হয়। এক্ষেত্রে রেফারি সিদ্ধান্ত নেন যে ডিফেন্ডার বল স্পর্শ করতে পারেনি এবং উল্টো আক্রমণকারী যে অ্যাটাকার ছিল তাকে ফাউল করছে বা ট্যাকল করছে। এরপর ভিএআর পর্যালোচনার পর পেনাল্টি দেওয়া হয়। এখন এটা তখনই পেনাল্টি হইতো না বা ফাউল হইতো না যদি ক্যামেরা টিলেমান্সকে টাচ করার আগে, টিলেমান্সকে ফাউল করার আগে বা ট্যাকল করার আগে বলকে টাচ করতো। এখানে ক্যামেরা কিন্তু বল টাচ করে নাই, সে পেছন থেকে সরাসরি টিলেমান্সকে টাচ করছে, টিলেমান্সকে ফাউল করছে, যার কারণে ফিফার রুলস অনুযায়ী, ফিফার আইন অনুযায়ী এটা পেনাল্টি দেওয়া হয়েছে। তবে হ্যাঁ, কন্ট্রোভার্সি থাকবে, কন্ট্রোভার্সি ছাড়া তো আর টুর্নামেন্ট চলে না। বাট ট্যাকটিক্যালি এটা কিন্তু পেনাল্টি ছিল। আপনারা যত কথাই বলেন, আমরা যত কথাই বলি, আপনারা যদি একটু ফিফার আইনগুলা দেখেন বা পেনাল্টি বা ফাউলের রুলসগুলা দেখেন, তাহলে বুঝতে পারবেন যে এটা সত্যি পেনাল্টি ছিল। যদিও টুর্নামেন্টগুলা ফেয়ার না, এখানে আপনি বলতে পারবেন না যে হ্যাঁ এটা ফেয়ার ছিল বা ওইটা ফেয়ার ছিল। কন্ট্রোভার্সি এটা ভাই নতুন কিছু না, প্রত্যেকটা টুর্নামেন্টে কন্ট্রোভার্সি হয়।